এই মুহূর্তে আপনি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, এই ভিডিওটা স্কিপ করবেন নাকি দেখবেন? আপনি কি নিশ্চিত এটা আপনি নিজে ঠিক করছেন? নাকি আপনার মস্তিষ্ক আপনার সচেতন হওয়ার অনেক আগেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে? বিজ্ঞানীরা দেখেছেন, যখন আমরা ভাবি যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আসলে তার কয়েক মিলিসেকেন্ড আগেই আমাদের ব্রেন সেই সিদ্ধান্তের জন্য ইলেকট্রিক্যাল প্রস্তুতি শুরু করে। যেমনটা আমরা দ্য ম্যাট্রিক্স সিনেমায় দেখেছিলাম। মরফিয়াস নিওকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন? নিও বলেছিলেন, না, কারণ আমি এটা পছন্দ করি না যে আমি আমার জীবন নিয়ন্ত্রণ করছি না। কিন্তু বিজ্ঞান বলছে, হয়তো আমরা শুধু ফলাফল দেখছি। আজ আমরা জানব মানব মস্তিষ্কের সেই গোপন ক্ষমতাগুলো, যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করছেন কিন্তু টেরই পাচ্ছেন না। সিদ্ধান্ত নেওয়ার আগেই সিদ্ধান্ত। 1980-এর দশকে নিউরোসায়েন্স এক্সপেরিমেন্টে দেখা যায়, আমাদের ব্রেনে রেডিনেস পটেনশিয়াল তৈরি হয় আমাদের সচেতন হওয়ার আগেই। প্রশ্ন উঠছে, স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল কি আসলেই আছে, নাকি আমরা আমাদের ব্রেনের তৈরি করা একটা স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করে যাচ্ছি? এই অদৃশ্য প্রসেসিংই হলো প্রথম গোপন ক্ষমতা, অবচেতন মন, আপনার ব্যক্তিগত ইনসেপশন। আপনার ব্রেইন প্রতি সেকেন্ডে প্রায় 11 মিলিয়ন তথ্য প্রসেস করে, অথচ আপনি সচেতনভাবে ধরতে পারেন মাত্র কয়েক ডজন। বাকি সব চলে যায় অবচেতনে। ক্রিস্টোফার নোলানের ইনসেপশন সিনেমায় যেমন অবচেতন মনের স্তরগুলো দেখানো হয়েছিল, বাস্তব জীবনটাও ঠিক তাই। আপনি কোনো রুমে ঢুকেই বুঝে যান পরিবেশটা নিরাপদ কিনা। কারো মুখ দেখে বুঝে ফেলেন তার মুড কেমন। কেউ শেখায়নি আপনাকে, কিন্তু আপনার ব্রেইন আলো, শব্দ আর বডি ল্যাঙ্গুয়েজ হিসাব করে আপনাকে একটা অনুভূতি দেয়। আমরা সেটাকেই বলি গাট ফিলিং। নিউরোপ্লাস্টিসিটি, আপনার ভেতরের ভ্যান গগ। এখন সবচেয়ে শক্তিশালী অংশটি শুনুন। শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ যখন তার স্টারি নাইট আঁকছিলেন, তিনি আকাশকে যেভাবে দেখেছিলেন অন্য কেউ সেভাবে দেখেনি। কেন? কারণ তার ব্রেন সাধারণের চেয়ে আলাদাভাবে জগৎটাকে প্রসেস করছিল। একে বলে নিউরোপ্লাস্টিসিটি। আপনি যেটা বারবার ভাবেন, আপনার ব্রেইন সে চিন্তার জন্য শক্তিশালী নিউরাল পথ বানায়। আপনি যদি বারবার বলেন আমি পারবো না, ব্রেইন সে ব্যর্থতার পথটাকে মজবুত করবে। কিন্তু আপনি যদি সচেতনভাবে নতুন অভ্যাস তৈরি করেন, আপনি আক্ষরিক অর্থে আপনার ব্রেইনের আর্কিটেকচার বদলে ফেলছেন। আপনি শুধু চিন্তা করছেন না, আপনি আপনার নিজের মস্তিষ্কের শিল্পী। স্বপ্ন, গোপন সিমুলেশন রুম। ঘুমের সময় আপনি নিষ্ক্রিয় নন। ব্রেইন তখন ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে সিমুলেশন চালায়। কিছু গবেষক বলেন, স্বপ্ন হলো একটি থ্রেট সিমুলেশন সিস্টেম। হয়তো কোনো সাইকোলজিক্যাল থ্রিলার মুভি বা ওয়েস্ট ওয়ার্ল্ড সিরিজের মতো আপনার ব্রেইন আপনাকে কাল্পনিক পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়ে বাস্তবের জন্য ট্রেনিং দিচ্ছে। আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার ব্রেইন কাজ করছে আপনাকে বাঁচিয়ে রাখতে। বিশ্বাসের রসায়ন ও ফিল্টার। আপনাকে যদি একটি চিনির ট্যাবলেট দিয়ে বলা হয় এটা ব্যথা কমাবে এবং আপনি সেটা বিশ্বাস করেন, তবে আপনার মাথা ব্যথা সত্যিই কমে যায়। একে বলে প্লাসিবো ইফেক্ট। কোল্ড প্লেয়ের সেই বিখ্যাত লিরিক্সের মতো, লাইটস উইল গাইড ইউ হোম অ্যান্ড ইগনাইট ইউর বোনস। আপনার বিশ্বাস আপনার ব্রেনে ডোপামিন আর এন্ডোরফিনের আগুন জ্বালিয়ে দেয়। আবার আপনার RAS মানে রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম একটি ফিল্টারের মতো কাজ করে। আপনি যদি সুযোগ খোঁজেন, ব্রেইন সুযোগ দেখাবে। আপনি যদি শুধু সমস্যা দেখেন, আপনার ব্রেইন আপনাকে শত শত সমস্যার প্রমাণ খুঁজে দেবে। বাস্তবতা একই থাকে, কিন্তু অভিজ্ঞতা বদলে যায়। এখন একটা শেষ প্রশ্ন, যদি আপনার ব্রেইন সিদ্ধান্ত নেয়, বিশ্বাস দিয়ে শরীর বদলায় আর স্বপ্ন দিয়ে ভবিষ্যৎ অনুশীলন করে, তাহলে আপনি আসলে কে? আপনি কি মস্তিষ্কের মালিক, নাকি তার তৈরি গল্পের কোনো চরিত্র? যেমনটা শাটার আইসল্যান্ডে বলা হয়েছিল, কোনটা বেশি খারাপ, একজন দানব হিসেবে বেঁচে থাকা নাকি একজন ভালো মানুষ হিসেবে মরে যাওয়া? মস্তিষ্কের ক্ষমতা কোনো অলৌকিক শক্তি না, এটা বিজ্ঞান। কিন্তু অসচেতন থাকার কারণে এটা আমাদের কাছে রহস্য। আজ থেকে যখন কোনো সিদ্ধান্ত নেবেন, একবার থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, এটি কি আমি বেছে নিচ্ছি, নাকি আমার ব্রেইন আগেই পথ তৈরি করে রেখেছে? সত্যিকারের শক্তি লুকিয়ে আছে নিয়ন্ত্রণে নয়, সচেতনতায়। যদি মনে হয় এই কথাগুলো ভাবার মতো, তাহলে ভিডিওটি শেয়ার করুন এমন একজনের সাথে যে শুধু স্ক্রল করে না, প্রশ্নও করে। আর আপনি যদি এই ডিজিটাল যুগকে আরও গভীরভাবে বুঝতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা শুধু দেখাবো না, তথ্যের ভেতরের খেলাটাও দেখাবো। চিন্তা করুন, প্রশ্ন করুন, দেখুন যা সবাই দেখে না। এটাই শব্দরঙ্গ।